সরি গাইস, একটা ভাইটাল প্রবলেম হয়ে গেছিলো, মানে হসপিটাল থেকে ফোন এসেছিলো আমার একটা কাস্টমারের মা মারা গেল। খুব খারাপ লাগছে। তো হয়তো একটু পরে আমি যাব, তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না। মনটা কেমন যেন লাগছে। তার মধ্যেও বাবা নেই, শুধু মাই একজন উপরে ছিল। তাহলে তার হালাতটা কীরকম হতে পারে এখন এই টাইমে? তার উপরে যদি কেউ গরিব মানুষ, সাহারা দেওয়ার মতন কেউ নেই, সাপোর্ট করার মতন কেউ নেই। মাটা মরেও যেত না, বাট ট্রিটমেন্টের গাফিলতিতে চলে গেছে। আমি সকালে একবার দেখেও আসলাম যে ব্রেন স্ট্রোক হয়েছে, লেফট সাইডে রক্ত কিছুটা জমা হয়েছে। তো এর ফার্স্ট টেস্ট ছিল, হঠাৎ করে কীভাবে ব্লাস্ট করে এটা, সে মেডিকেল রিপোর্ট সব দেখলাম, সব ওকে, শুধু এখানে একটু ব্লাড জমেছিল। তার মানে ঠিক মতন ট্রিটমেন্ট হয়নি, সেটাই তো। যাই হোক, আর কি বলবো, বলার কিচ্ছুই নেই। সবাই ধান্দায় থাকে এখন। দুনিয়াটা ভরে গেছে হচ্ছে ব্রোকার 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 বলা ভুল, দালাল দালাল। প্রত্যেকটা জিনিসে কমিশন 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 কমিশন। যে কোনো যে দোকানে যাও, শাড়ি কিনতে যাও সেখানেও কমিশন খাচ্ছে, বাজার কিনতে যাও সেখানে কমিশন খাচ্ছে, হেডফোন কিনতে যাও কমিশন খাচ্ছে, ফোন কিনতে যাও কমিশন খাচ্ছে, গাড়ি কিনতে যাও কমিশন খাচ্ছে। সব দালাল হয়ে গেছে একদম। আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর দালাল, কিন্তু আবার এমন এমন ভয় দেখাবে, মানে আপনি বিশাল ফেসে গেলেন আর কি। কিন্তু লাস্টে প্রচুর আপনার থেকে ঠকিয়ে টাকা খসিয়ে কোথায় চলে যাবে কোনো গ্যারেন্টি নেই। অনেক আছে এরকম লোক। তো কারো কিছু আস করার থাকলে বলতে পারেন। একটা নাস্তিক মানুষ একটা আধ্যাত্মিক দিকে কখন চলে আসে? যখন সে ফিল করতে পারে যে না, কিছু আছে, তখনই আসে। আপনারা কি ভূত দেখতে চান, মানে প্রেত? যদি দেখতে চান কমেন্ট করুন, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবেন, একদম 100% শিওর। কে দেখতে চান প্রেত? যাদের ভয় লাগে তারা দেখতে যাবেন না। যারা কন্ট্রোল করার ক্ষমতা আছে, পাওয়ার আছে, ইউনিটি পাওয়ার, তারা কমেন্ট করুন কার ভূত দেখার ইচ্ছা আছে। সেটা সলিউশন বলে দিচ্ছি, নর্মালি সলিউশন। এখন দিতে পারছেন না, হয়তো দেখছেন না কেউ, বাট আমি বলে দিচ্ছি কি করতে হবে। ফার্স্ট, এটি কাচের গ্লাস নিতে হবে। আপনার হাতের কোনো গিঠে চলবে না, ও সুতা টুতা এইসব থাকবে না, গলায় মালা টালা থাকবে না। রাত্রে শোয়ার সময় গেঞ্জি খুলে হাফ প্যান্ট পরে শোবে, গেল। আর কাচের গ্লাসটা ঠিক পূর্ব দিকে, ওটার মধ্যে একটা সীসা রাখবে। সীসা রাখার পর সেটার মধ্যে 2টো এলাচ, 3টা লবঙ্গ দেবে, আর একটু কর্পূর দেবে, ঠিক আছে? কর্পূর দেওয়ার পর শুয়ে পড়বে বেডে শোয়ার আগে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্রটি হলো ওং শ্রায়ে বিষ্ণুধ্যায়ং আত্মায়ং স্বাহা। এই একটিবার মন্ত্রটা বলে বিছানার মধ্যে 3টা টোকা দিয়ে শুয়ে পড়বে। শুয়ে উপরের দিকে তাকাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা চেয়ার রেডি করে রাখবেন, সাথে একটা মিষ্টির কিছু রেডি করে রাখবেন, ঠিক আছে? অ্যারেঞ্জ করে রাখবেন। এভাবে প্রথম দিন উপরে তাকালেন কিছুক্ষণ, তারপর আবার ডাউন করলেন, যদি আসলো না আসলো না, কিন্তু লাস্ট 3 দিন ট্রাই করতে হবে। তার মধ্যে গ্যারেন্টি আসবে, আপনি যাকে ডাকবেন সে আসবে। আসার পর চেয়ারে বসে খাবে। খাওয়ার পর তার সাথে যদি আপনি কথা বলতে চান, কথা বলতে পারুন। তারপরে আরেকটা মন্ত্র দ্বারা তাকে কিন্তু আবার ব্যাক করিয়ে দিতে হবে। যদি ব্যাক না করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফেসে গেলেন। এই মন্ত্রটা যদি কারো জানার ইচ্ছা হয় আমাকে ইনবক্স করতে পারেন। যাদের প্রেত দেখার ইচ্ছা আছে, যে না আমি প্রেত বিশ্বাস করি না, অনেকেই তো বলে আমি প্রেত বিশ্বাস করি না, ভূত বিশ্বাস করি না, ঠাকুর বিশ্বাস করি না, হ্যান না তেন না। আমি তো আসলে নিজেই বিশ্বাস করতাম না, বাট করতে 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 মানে এখন জাস্ট ক্যাপচার হয়ে গেছে ব্যান্ডে, যে ভালো যেহেতু আছে খারাপও আছে।
আর খারাপ যেহেতু আছে, ভালোও আছে। যেমন গড আছে, সেরকম পিশাচও আছে। একটা মানুষের ভেতরে না দুটা পার্ট হয়, রাম রাবণ। যখন সে ভালো পথে চলে, সব কিছু সবাইকে হেল্প করে চলছে, তখন সে রাম থাকে। আর যখন সে সবার ভালো করার পরেও, নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার পরেও তার উপরেই ক্ষোভ সবার, তার সব কিছু শেষ করে দিয়ে একদম নিঃস্ব করে দিয়ে চলে গেছে, তখন সে রাবণ হতে বাধ্য। তো আবারও বলছি, কথা কম বলবেন। কথা কম বললে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে একবারে। যেখানে দরকার সেখানেই কথা বলবেন, আদারওয়াইজ কোনো কথা বলার দরকার নেই। নতুন একটা ট্যাটু বানিয়েছি, দেখুন। এটার মানেটাকে বলতে পারবেন কি কিসের জন্য, কি সিস্টেমে ট্যাটুটা বানানো? এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে মা আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, তারপরে আমার রূপ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে দেখো, আমি কি। যাই হোক, যদি কারো ট্যাটু বানানোর শখ থাকে আমার সাথে কনসাল্ট করতে পারেন, ট্যাটু বানিয়ে দেবো। যদি কারো গিটার শেখার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, গিটার শিখিয়ে দেবো। ডেটা এন্ট্রি সব কিছু শিখিয়ে দেবো, উইদাউট মানি, লাগবে না মানি। আমার শিক্ষায় যদি তারা ভালো উন্নতি হয়, লাভ হয়, তাহলে আমারই লাগবে কি সালা। দেখুন, একটা জিনিস আপনারা ভাববেন যে আমি যে প্রবালটা পড়ে আছি, আপনারা কি জানেন এটার কাহিনী একটা আছে ভয়ঙ্কর। এটার ভয়ঙ্কর কাহিনীটি হচ্ছে, এই প্রবাল কিন্তু একটা কীট, সেটি সমুদ্রের নিচে থাকে। তো ডুবুরিরা যখন যায় সমুদ্রে, তখন যদি ওই কীটটা বেঁচে থাকে, যদি কারো গায়ে একটু টাচ হয়, সাথে সাথে ইনফেকশন হয়ে মারা যাবে কিন্তু সে। তার জন্য কী করতে হবে, যখন কীটটা মরে যাবে, কীটটা মরার পরে ডুবুরিরা সেটা তুলে নিয়ে আসবে, নিয়ে আসার পর পলিশ করবে, পলিশ করে অরিজিনাল রাখবে। ওখান থেকে কিছুটা অংশ নিয়ে ডুপ্লিকেট করে ওটার মধ্যে রাখলো। এইভাবে 7টা পেয়ার চলছে। 7টা পেয়ার চলতে চলতে 8 নম্বর হয়। আর অরিজিনাল স্টোন যেটা আছে সেটা একদম গভর্নমেন্ট স্ট্যাম্প হয়। আর এটাকে চালিয়েও দেখা যায়, এটা ঘুরবে থালার মধ্যে, অরিজিনাল হলে। তারপর মুক্তা কিন্তু একটা ঝিনুকের মধ্যে একটাই হয়, বাট এখন সবাই ইঞ্জেকশন মারছে, ইঞ্জেকশন মেরে কি 10-12টা করে মুক্তা বের করছে। দ্যাটস নট ফেয়ার, ইজিলি না, অরিজিনাল হতেই পারে না ওটা। এর জন্য অরিজিনাল মুক্তা যদি চাই, তো একটা ঝিনুকেই পাবেন ওটা, ইঞ্জেকশন ছাড়া। আর পান্না কীভাবে তৈরি হয় জানেন? অ্যান্সার মি। পারবেন না? আচ্ছা, এই যে ঘোড়ার খুঁটটা, এত বড় একটা ঘোড়া, তাকে আমার কোনো দরকার পড়লো না, বাট তার যে পায়ের খুঁটটা, সেটা আমার কেন দরকার পড়লো? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা কি ভাবছেন যে ঘোড়া যে স্পিডে ঘোরে, সেই স্পিডে ঘোরার জন্য এটা পরে আসি? না, এটা জাস্ট সাপোর্ট। তাই বলেই বলছি না যে আপনারা আংটি টাংটি পরে ঘরে ঘুমিয়ে থাকবেন, আপনাদের সব ঠিক হয়ে যাবে না। আপনার কর্ম আপনাকে করতেই হবে, জাস্ট সাপোর্ট দেবে এরা আপনাকে, সাপোর্ট। বাট আপনার কর্ম আপনাকে করতেই হবে। আপনি এগিয়ে যান কর্মের দিকে, বাস। আপনার ফোকাস শুধু একটাই, আপনার ড্রিমস একটাই, যেটা আপনার ড্রিমস শুধু সেদিকে যান। লোক হাসুক, যা খুশি বলুক, যা ইচ্ছা বলুক, সব এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিন। আর যেটা মাইন্ডে রাখা সেটা মাইন্ডে রাখুন, যে কথাটা কাজে লাগতে পারে সেটা মাইন্ডে রাখুন, বাদ বাকি ছুঁড়ে ফেলে দিন। আর হাসিগুলো, তারপর যা বলবে, যাই হোক, যদি কিছু বলতে থাকে, পরবর্তীতে আপনি দেখিয়ে দেবেন। আপনার ফোকাস দেওয়ার সময় কিন্তু সামনে অনেক বাধা আসবে। সামনে এসে দেখবেন বুকের মধ্যে কেউ মারছে, মাথার উপরে সাত দাঁড়িয়ে আছে, পেছন থেকে। আপনার ফোকাসে গিয়ে আপনি কামিয়াব হবেন। ফোন আস্তে আস্তে মাথাটা খারাপ হয়ে, সঠিক পথে এগিয়ে চলে যাবেন, কিন্তু কোনো ভুল কাজ করবেন না, কাউকে ঠকাবেন না,
আর যদি আগে কাউকে ঠকিয়ে থাকেন তাহলে তারও একটা সলিউশন আমি বলে দিচ্ছি। গীতা আছে, ভগবদ্গীতা একবার করে পাঠ করুন, প্রথম অধ্যায়, তারপর দিন দ্বিতীয় অধ্যায়, এইভাবে পাঠ করুন, দেখবেন আপনার সব আগের পাপগুলো ধুয়ে মুছে ছাই হয়ে যাবে। এবং শ্রোতারা, আপনি একা পাঠ করছেন, কাউকে শোনান আশেপাশে, তাদেরও পাপ কাটবে। এটাও কিন্তু সায়েন্সের মধ্যেই পড়ে। এই জেনারেশনে সবচেয়ে বেস্ট হচ্ছে, দরকারই নেই সাউন্ড করার, তর্ক করার। আবে তোমাকে গালি দিচ্ছে তো দিতেই পারে গালি, তুমি কেন গালি দেবে? তোমার তো বংশে এইগুলো শেখায়নি গালি দেওয়া, বংশে তোমাকে শিখিয়ে পড়াশোনা করা, ভালো লাইফ চেঞ্জার। তো ও দিচ্ছে ওর মতন, ওটা লোকজন তো দেখছে যে কে কীরকম টাইপ, সেটার বিচার ওর হবে, আর তোমার বিচার তোমার হবে। কারো কাছে ক্ষোভ রাখবে না, কারোর সাথে শত্রুতা আমি করবে না, সবার সাথে মিলেমিশে চলো, কিন্তু বুঝে শুনে। দুটো ক্লোজ ফ্রেন্ড রাখো এমন, যারা রাত্রি 2:30-3টার দিকে বিপদে পড়লেও ছুটে চলে যাবে, এরকম দুটো ক্লোজ ফ্রেন্ড। আর খারাপ সময় ভালো সময় এটা নোট করা যদিও যায় যে কয়েক ছিল কি ছিল না, তাও বলবো আমি যে খারাপ সময় যারা ছিল তারাও থাকবে, এবং খারাপ সময় যারা ছিল না তাদের সাথেও বন্ধুত্ব রাখতে হবে, নাহলে একটা শত্রুতা তৈরি হয়ে যাবে। সেই শত্রুতামিটা কিন্তু ভয়ানক দিকে যেতে পারে। আর আপনার রাগ উঠছে তো হঠাৎ করে, ধরুন আপনার এরকম একটা সিচুয়েশন হলো যে প্রচণ্ড মাথায় একদম কিট ধরে আছে, যে রাগে এখন কি করব না করব সব ঠেঙে ফেলাই দেবে না। বস রাগটাকে একদম চেষ্টা করুন কন্ট্রোল করার, 2 মিনিট জাস্ট কন্ট্রোল করুন, আপনার শরীরের যত পাওয়ার আছে কন্ট্রোল করুন, তারপর রাগটা ছাড়ুন। তাহলে অনেক কিছুর থেকে বেঁচে যাবে, আপনার আলমারি, তারপর ড্রেসিং টেবিল, রিলেশন, অনেক কিছু বেঁচে যাবে। আর আমরা যে বিষগুলো খাচ্ছি, চালে ডালে তেলে সবজি, সব ইঞ্জেকশন পুশিং যা আছে সব বিষ খাচ্ছি, খেয়ে আলটিমেটলি কী হচ্ছে, আগেকার দিনে লোকরা যেটা খেত, এখনও 80 ক্রস করে এখন 100 বছরের আয়ু পর্যন্ত লোক বেঁচে আছে, আর আমরা 50 যাবো কিনা তারও ঠিক নেই। তো সেদিন মিটিংয়ে দেখলাম যে 60% মেয়েদেরই দোষ। যাই হোক, আর বলবো না এই কথা, পরে মেয়েরা আমাকে চত্থাপ্পড় মারবে। আর একটা কথা বলে দিই, যাদের নতুন বিয়ে হয়েছে তারা এক পুরুষে আসক্ত থাকো না, কী অসুবিধা? কোনো তো অসুবিধা নেই, তাকে নিয়েই থাকো। 2 দিনের এনজয় সারা জীবন ব্যর্থ হয়ে যাবে, তখন বুঝতে পারবে কেমন লাগে। আমিও তো আগে খুব দুষ্ট ছিলাম। কী করতাম, যখন ক্লাস 6-7-এ পড়তাম, ব্যাগে মিথ্যে কথা বলে বাড়ির থেকে বলতাম টিউশন আসে, অভ্র কিনে নিতাম, অভ্র কিনে নিয়ে বলতাম যে বার্থডে পার্টি আছে ফ্রেন্ডের, বের হয়ে আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে মানুষের বাড়ি চালে ঢেলাতাম, তারপর ডাব চুরি করে পেটে খাতাম, তারপর হচ্ছে কাজ ফাটাতাম। গ্যাং ছিল, নাম হচ্ছে স্টোন গ্যাং, অনেকেই জানে এটা। অনেক কিছু করেছি লাইফে, অনেক এনজয় করেছি, বাট এখন মনে পড়ে দিনগুলো। আর যাই হোক, আর তো ফিরে আসা সম্ভব না, তো এখনও টাইম আছে বস। একটা এজ থাকে, হ্যাঁ, ছেলেদের মধ্যে একটা এজ থাকে, যেমন আমার মতে আর কি, আমার মতে বলছি, ছেলেদের মধ্যে একটা এজ থাকে 16 থেকে 18 বছর একটা এজ। এই এজে কিন্তু যৌবনটা বেশি ক্রিয়েট করে। তারপর 16 থেকে 18 থেকে 24 বছর ম্যাক্সিমাম ক্রিয়েট করে সেক্সুয়াল দিক থেকে। গেল 24 বছর থেকে সে যদি কাজ কর্ম কিছু না করে, যদি 30 বছর হয়ে গেল, সে জীবনও কিচ্ছু করতে পারবে না, জং পড়ে যাবে শরীরে, পারবেই না, কোনোভাবেই পারবে না, উল্টো ডিপ্রেশনে শেষ হয়ে যাবে। আর তার ঘরে যদি কাউকে বিয়ে দেয়, তাহলে তো বুঝতেই পারছে। আর মেয়েরা যদি কোনো কিছুতে ফোকাস থাকে, যে না আমি ইঞ্জিনিয়ার হব, আমি এয়ারপোর্টে জব করব, চলে যাও সেই ফোকাসে, চলে যাও।
কোনো ওয়েট করার দরকার নেই, এখন শুনলে এখনই চলে যাও, মাথায় যখনই আসবে তখনই চলে যাও। এক সময় 1 মিনিটও লেট করবে না, টাইম ঘুরছে, 1 মিনিটও লেট করো না, যখনকার কাজ তখনই করে ফেলো, শেষ। হেডেক রাখার দরকারই নেই। এখন আর 500টা ডেটা এন্ট্রি মারতে হবে, কাল করে নেব না, এখনই করে রেডি করে রেখে দিই, কালকে আমার সুবিধা হবে, ঘুমোতে পারবো ঠিক মতন, টেনশন থাকবে না। আর কি বলবো। আর অ্যাস্ট্রোলজি নিয়ে যদি কেউ হাত দেখাতে চাও তো গ্যারান্টি সহকারে আমি বলছি, আমি যা বলবো একদম পারফেক্ট বলবো। ইভেন আজকে দিন কী গেছে কার সেটাও আমার বলার পাওয়ার আছে, তো ইনবক্স করতে পারেন। তো আমি আরেকটা কথা বলি, আমি চাই যে কিছু কিছু গরিব মানুষ আছে যাদের ছেলেরা দেখছে না, মা পড়ে আছে ফুটপাতে, বাবা পড়ে আছে ফুটপাতে, এইসব জিনিসগুলো যে হচ্ছে, আমি চাই কি সবাই মিলে যদি তাদের হেল্প করা যায়, আমি তো করছি আমার দিক থেকে যতটা পারি, সবাই মিলে যদি হেল্প করা যায়, তাদের একটা তিরপাল টিরপাল দিয়ে, চাল ডাল এই সব কিছু সংগঠন দিয়ে হেল্প করা যায়, তাহলে ওদের আশীর্বাদটা কিন্তু একটা বিশাল বড় কি, সবাই মিলে করতে পারেন কিন্তু এইসব, তাতে অনেক পাপ কেটে যাবে আর নিজেরও ভালো লাগবে। এই যে বাচ্চাগুলো, কিছু কিছু বাচ্চা ভিক্ষে করছে, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভিক্ষে করছে। সেদিন জিজ্ঞেস করলাম বাচ্চার মধ্যে যে ভাই তুই ভিক্ষে কেন করছিস, স্কুলে কেন পড়িস না? বলে যে আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করায় না, আমি বলছি তাহলে তোর মা কোথায়? বলে, মা ভিক্ষে করে। তো বলছে আমার মাও ভিক্ষে করে। যাই হোক, মাও ভিক্ষে করে। তখন আমি বললাম চল তো তোর বাবাকে দেখবো, গিয়ে দেখি মাল খায়ে লটারি হাতে এইভাবে ধরে ঘুরতেছে চারিদিকে। লোকটা গিয়ে ঠাটা একটা চড় মারছে, বলছি আপনি একটা মানুষ, আপনার হাত পা চোখ নাক সব আছে, আপনি আপনার ওয়াইফ আর বাচ্চাকে দিয়ে এসব করাচ্ছেন, আর আপনি টাকা খাচ্ছেন ওদের টাকা, লজ্জা নেই আপনার? আপনি মানুষ হতে পারেন না, কাপুরুষ আপনি। আপনাকে না, যদি আমি এখন আলিপুরদুয়ারে পেতাম, আপনাকে হিজড়া বানিয়ে শাড়ি পরিয়ে ছেড়ে যেতাম, ঘুঙরু পরিয়ে নাচতাম। তো সেই দিকগুলো একটু দেখুন সবাই, বাচ্চাগুলোর লাইফ যেন বরবাদ না হয়। আর এদিকে তো এডিক্টেড, ড্রাগস এডিক্টেড, শেষ, সব শেষ। তো যদি সবাই সবাইকে হেল্প না করেন তাহলে কীভাবে চলবে? একটু ইন্সপায়ার হন সবাই প্লিজ, সবাই হেল্প করুন, দেখবেন অরিজিনালি সব কিছু ঠিক হয়ে যাবে। কাউকে নিয়ে কোনো গবেষণা না, কাউকে নিয়ে কিচ্ছু বলার দরকার নেই। আপনার ফ্রেন্ড হোক বা আপনার রক্তের রিলেটিভ হোক, যাকে কাউকে নিয়ে নিন্দা কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক্যালি রেজাল্ট আপনার সামনেই থাকবে। বললাম না, জাস্ট চুপ, বাস। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছু কিছু বাচ্চারা এখন যখনই জন্ম নিচ্ছে সবাই কী করছে, সিজার করছে। সিজার রিজন আর ভাঙালাম না, সিজার ছাড়া তো করতেই চাচ্ছে না। আর 2টো বাচ্চা হচ্ছে সিজার, 3 নম্বর বাচ্চাটা কী করবে তখন? যদি 3 নম্বর বাচ্চা না আসে কী করবে তখন? যদি সিজার করতে না, তখন তো মার উপরে যাওয়ার টিকিটও হতে পারে। টিকিট কেটে অলরেডি বসে রাখবে তখন চন্দ্রগুপ্ত। তো আমি চাইছি পাপ মুক্ত ডুয়ার, আমাদের ডুয়ার্স, আর নেশামুক্ত ডুয়ার্স। প্লিজ সবাই একটু চেষ্টা করুন, প্লিজ রিকোয়েস্ট সবার কাছে, চেষ্টা করুন সব কিছু যেন ঠিক হয়ে আসে। সেই আগের 15 বছর আগে যেরকম আলিপুরদুয়ার ছিল সেরকম যেন হয়ে যায়। মারপিট ঠারপিট, যেখানে যা খুশি তাই হয়ে যাচ্ছে, গলা নামিয়ে দিচ্ছে, এর গলা নামিয়ে দিচ্ছে, নেশায় আসক্ত হয়ে এর বডি ফালিয়ে দিচ্ছে, সব দেখছি। তাও চুপ করে থাকা বাধ্য। কী আমাকেও মেরে ফেলতে পারে, তো, কোনো ঠিক নেই।
আর একটা ভালো বুদ্ধি আছে, যাদের পেটের প্রবলেম আছে না, তারা কি করবেন, সকালবেলা 1 বোতল টোটাল হাফ লিটার জল খেয়ে নেবেন। খেয়ে ঘুম থেকে উঠে লালা শুদ্ধ খেয়ে নেবেন। খেয়ে ম্যাক্সিমাম প্রবলেম যাদের, খেয়ে সেটি আঙ্গুল দিয়ে বের করে দেবে, টোটাল বমি করে নেবেন। তারপর আদা আছে না, আদা গুঁড়ো করে রাখবেন, গুঁড়ো করে শুকনো করে গুঁড়ো করে রাখবেন, একটুখানি নিয়ে মুখে দিয়ে দেবেন। বাস, সারাক্ষণ রিল্যাক্স, গ্যাস হবে না, 1 নম্বর। আর হচ্ছে ফার্স্ট টাইম রিচ খাওয়াটা একটু কমাতে হবে, তারপর আস্তে আস্তে রিচ খান, কোনো অসুবিধা নেই। এটা মেনটেন করুন, দেখুন ভালো হবে। আর সকালবেলা যদি পারেন, আর একটা জিনিস থানকুনি পাতা বলে ওটাকে, থানকুনি পাতাটা যদি আপনি ভিজিয়ে রাখুন, ভিজিয়ে তারপর ওটা খেয়ে নিন, আপনার গ্যাসের ওষুধের দরকারই নেই। তার কারণ এখন মেডিসিনে আসক্ত হয়ে গেছে দুনিয়া, প্রত্যেকটা ক্ষেত্রে মেডিসিন। আর অ্যান্টিবায়োটিক যেগুলো মেডিসিন আছে ওগুলোর মধ্যে স্নেক বাইট আছে, প্রত্যেকটার মধ্যেই। সাপের বিষ ছাড়া হয় না অ্যান্টিবায়োটিক আর নার্ভের ওষুধ, প্রত্যেকটার মধ্যে সাইড এফেক্ট আছে। যতই আয়ুর্বেদিক থাক, প্রত্যেকটার মধ্যেই সাইড এফেক্ট আছে। তো আমাদের ন্যাচারালটা উচিত, যেমন বললাম থানকুনি পাতার সকালবেলা যদি আপনি ভিজিয়ে খেতে পারেন, চাবিয়ে কাজে লাগবে। পাথরকুচি পাতা খেতে পারেন, কাজে লাগবে। কালো মেঘ পাতা খেতে পারেন, কাজে লাগবে। পদ্মগুলঞ্চ খেতে পারেন ভিজিয়ে সকালবেলা, তিতে লাগবে বাট কাজে লাগবে। নিম পাতা ভাজা খান, ঠিক আছে, ভালো লাগবে। আর যদি টোটালি নিজের ওপর, আপনি যদি চান নেশা ছাড়তে, সে আপনি যতই ডাক্তার দেখান, যত কিছুই করুন, যতই হ্যাবিট হোক, আপনার যদি টেন্ডেন্সি ঠিক না থাকে, আপনি আবার গিয়ে সেই নেশাতে পড়ে যাবেন। এর জন্য টোটালি নিজের ওপর কন্ট্রোল করুন না। 21-22 দিন ঘুমাচ্ছেন না, 21-22 দিন না ঘুমিয়ে কাটান। কষ্ট কত আছে ছড়ে নিন, শরীরে ঘাম ঝরান, শুধু স্নান করুন একটু ওপর, দৌড়ে হাঁপিয়ে যান। কষ্টকে কষ্ট মনে করবেন। ঠিক 21 দিন পর আপনি বুঝে যাবেন যে আপনি নেশা ছাড়তে পারলেন কি না। ট্রাই করে দেখুন একবার, তখন দেখবেন যে আমাদের এই ওয়েদার